এই দানবটি শান্তভাবে ঘুমিয়েছিল। ঠিক তখনই এই লোকটি তার হেলমেটটি খোলে। এরপর জ্যাক একটি বড় মৌচাক তার ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু দানবটি কিছুই বুঝতে পারেনি। তারা মৌচাকটি রেখে দ্রুত পালিয়ে গিয়ে একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দানবটি ওঘর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু হঠাৎ করেই সে জেগে উঠে এবং দ্রুত দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে নিজের মাথায় আঘাত করতে থাকে। তারপর সে একটি জলাশয়ে পা পিছলে সজোরে পড়ে যায়। এরপর দানবটি তার হেলমেটটি খুলে ফেলে। তারপর সে হাত নেড়ে মৌমাছিগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এক দুষ্টু মৌমাছি তার উপর হামলা করে বসে, যার ফলে সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় আর তাদের পরিকল্পনা সফল হয়ে যায়। তিনজনই জোরে জোরে হাসতে শুরু করে। দানবটি দ্রুত নিচে পড়তে থাকে। ঠিক সেই সময় কিছু পুরোহিত প্রার্থনা করছিলেন, কিন্তু যখন তারা উপরের দিকে তাকান তখন দানবটি সজোরে মাটিতে এসে পড়ে। রাজা হইচই শুনে সাথে সাথে বাইরে দেখতে আসেন। যখন তিনি দানবটিকে দেখেন তখন রাজা অবশেষে সেই রূপকথার গল্পটি বিশ্বাস করে নেন। দানব বাহিনীকে আক্রমণ থেকে থামাতে তাদের এই বিশালাকার লতাটি কেটে ফেলা ছাড়া উপায় ছিল না, যাতে মানব জগতে দানবদের আসার পথ বন্ধ হয়ে যায়। তাই রাজা দানবটির কাছে চলে যান। তিনি পুরো শক্তি দিয়ে তরবারি চালান। তারপর সৈন্যরা দিনরাত লতাটি কাটতে থাকে। এভাবে অবশেষে লতার গোড়া কেটে যায়, কিন্তু তখনই লতাটি খসে পড়ার উপক্রম হয়। দানব বাহিনী যখন পাহাড়ের কিনারায় পৌঁছায় তখন তাদের নেতা দেখতে পায় যে মানব জগতে যাওয়ার লতাটি নষ্ট হয়ে গেছে। সে রাগে গর্জন করে ওঠে, কিন্তু দানব বাহিনী ফিরে যেতেই যাবে। ঠিক তখনই তারা মাটিতে একটি থলে পায়। তার ভেতরে ছিল লতার বীজ। তখন দানব নেতা 5টি বীজ নদীর জলে ছুঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পাহাড়ের কিনারা থেকে 5টি বিশালাকার লতা মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে। দানবরা আক্রমণ শুরু করে দেয়। তারা একে একে লতা বেয়ে মানব জগতের দিকে এগোতে থাকে। মাত্র 1 মিনিট পরেই দানবরা মানব জগতে পৌঁছে যায়। নেতার নেতৃত্বে দানব বাহিনী মানুষের উপর আক্রমণ চালায়। পরিশেষে দানবরা শহরের ফটক ভেঙে রাজপ্রাসাদে ঢুকে পড়ে। তারা সামনের দিকে এগোতে থাকে এবং মানুষেরা পিছু হটতে থাকে। ঠিক এই সংকটময় মুহূর্তে জ্যাক হঠাৎ আবির্ভূত হয়। সে দানবদের জাদুকরী মুকুটটি মাথায় পরে নেয় এবং পরের মুহূর্তেই দানবরা তাদের অস্ত্র ফেলে হাঁটু গেড়ে নতি স্বীকার করে।